সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিরোধী পোস্টের জেরে তৃণমূল নেতার ভাইপোর বাড়ি ঘেরাও বিজেপির। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কি ঘটেছিল? না, গতকাল গোটা রাজ্যে যখন বিজেপি ক্ষমতায় আসে তারপরেই কিন্তু এই তৃণমূল নেতার ভাইপো কার্যত সোশ্যাল মিডিয়ায় এক কুরুচিপূর্ণ মন্তব্য করে প্রধানমন্ত্রী এবং বিজেপি সম্পর্কে। তারপরেই পরবর্তীকালে বিজেপি নেতৃত্ব কার্যত ক্ষুব্ধ আকার ধারণ করে। পরবর্তীকালে অভিযান তার বাড়িতে গিয়ে বাড়ি ঘেরাও করা হয় এবং পরবর্তীকালে সেই তৃণমূল নেতার ভাইপো কার্যত ভুল স্বীকারোক্তি করেন, কার্যত হাত জোর করে এবং কান ধরে তিনি কিন্তু ভুল স্বীকার করেন এবং পরবর্তীকালে তার এই ভুলের জন্য তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। তবে গোটা ঘটনায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য তার জেরে কিন্তু ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ। বিজেপি সরকারের শপথ 9 মে, 25শে বৈশাখ বাংলায় নতুন সরকারের শপথ। বিধানসভার ভোটে বাংলায় গেরুয়া ঝড়, 77 থেকে বেড়ে 200 আসন ছাড়ায় বিজেপি সরকারের শপথ 9 মে। আর বিস্তারিত জানাবে সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছে। সুস্মিতা, আগামী 9 মে তারিখ 9 তারিখেই নতুন সরকারের শপথ গ্রহণ। আগামী 9 তারিখ বিজেপি সরকার এরাজ্যে শপথ গ্রহণ করবে বলেই জানা যাচ্ছে এবং গ্র্যান্ড শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং তারা উদযাপনের মাধ্যমে এই শপথ গ্রহণ অনুষ্ঠান করবে, যতদূর বিজেপি সূত্রে খবর। যদি সবটা ঠিক থাকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার যে স্পেশাল বাহিনী রয়েছে, এসপিজির টিম, তারা যদি সবটা নিরাপত্তার দিক খতিয়ে রেখে অনুমতি দেয়, তাহলে ব্রিগেড সমাবেশ গ্রাউন্ড বা ব্রিগেডের যে মাঠ, সেই মাঠেই হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান, এমনটাই বিজেপি সূত্র মারফত খবর। তবে গতকালই সে বিষয়ে দিল্লিতে তলব গিয়েছে এবং এসপিজির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো নিরাপত্তার বিষয়ে কোনো সবুজ সংকেত আসেনি। সেই সবুজ সংকেত মিললেই বঙ্গ এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে যে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি ব্রিগেডের ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের, সেটি সম্পন্ন করার যে প্রস্তুতি সেটি নেওয়া হবে। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকার কথা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, রাজনাথ সিং থেকে আরম্ভ করে কেন্দ্রীয় মন্ত্রী তারা থাকার কথা এবং যে 50-এর বেশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, যার মধ্যে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের ভারপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং তার সঙ্গে অবশ্যই সাংগঠনিক মন্ত্রী যারা রয়েছে, অর্থাৎ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক পদের যারা আধিকারিক রয়েছে বিভিন্ন রাজ্যের, বিজেপি শাসিত রাজ্যে, তারা উপস্থিত থাকতে পারেন বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ সুস্মিতা।